অবশ্যই আছে। আমাদের কিছু সাইন অ্যান্ড সিমটম থাকে যেগুলোকে যদি আমরা লক্ষ্য করি সেখানে আমরা শুরুতেই বুঝতে পারবো যে হ্যাঁ আমাদের কি এই ধরনের কিছু একটা রোগ হতে চলেছে বা ভবিষ্যতে হতে পারে। আমরা এই যে কিডনিতে স্টোন এই জিনিসটা আগে জানতে হবে যে আমাদের কি কারণের জন্য হচ্ছে। সেই যে স্টোন আমাদের কিডনিতে হচ্ছে মেনলি একটা স্টোন হচ্ছে একটা শক্ত আকার যেটার ফর্মেশন হচ্ছে আমাদের কিডনির মধ্যেই থাকা কিছু মিনারেল এবং সল্ট, এই দুটোর মিশ্রণেতে আমাদের কি হয় একটা ক্রিস্টাল ফর্মেশন হয়, মানে একটা শক্ত জিনিসের ফর্মেশন হয়। এটাই আমাদের ধীরে ধীরে কিডনিতে আমাদের কিডনি থেকে ইউরিনারি ব্লাডার এই জায়গাটার মধ্যে কোনো না কোনো একটা জায়গাতে গিয়ে অবস্থান করে। তো স্টোন মানে হচ্ছে এই জিনিসটা একটা শক্ত জিনিস যেখানেতে কিছু মিনারেল কিছু সল্ট একসাথে একটা ক্রিস্টাল ফর্মেশন করে, সেইটাকেই আমরা বলছি স্টোন। বেশ, আমি এখানে একটু ইন্টারাপ্ট করছি স্যার, যে এই কিডনিতে কেন হয়? মূলত আমরা যেরকম শুনতে পাই বিভিন্ন মানুষের মুখ থেকে যে জল কম খেলে নাকি কিডনিতে স্টোন হওয়ার সম্ভাবনা থাকে, অনেকক্ষণ ইউরিন চেপে রাখার যদি সমস্যা থাকে বা রাখতে হয় এবং এটা যদি ক্রমাগত চলতে থাকে তাহলে স্টোন হওয়ার সম্ভাবনা থাকে। এগুলো কি সত্যিই হয় নাকি এগুলো মিথ? না, অবশ্যই এগুলো তো কজ আছেই, এর সাথে সাথে আরও কিছু কজ আছে, মানে আরও কিছু কারণ আছে যেগুলোতে জন্য আমাদের হয়। এক তো হ্যাঁ, তার মধ্যে মেন হচ্ছে আমাদের ডিহাইড্রেশন, মানে আমাদের শরীরে জল কম যাওয়া, মানে আমাদের ডেলিকার বেসে জল কম খাওয়া, সেখান থেকে এইটার ফর্মেশন আসে। এবং তার সাথে সাথে মেনলি যেটা দেখা যায় এই যে স্টোনের কিছু ভ্যারাইটি আছে, কিডনি স্টোনের কিছু ভ্যারাইটি আছে। সেই ভ্যারাইটিগুলো যদি আমরা জানতে পারি, প্রত্যেকটা ভ্যারাইটিরই আলাদা আলাদা কজ আছে, আলাদা আলাদা কারণ আছে। এই যে ক্রিস্টাল ফর্মেশন কথাটার মানে হচ্ছে তিনটে জিনিস নিয়ে, একটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম, একটা হচ্ছে আমাদের অক্সালেট, একটা হচ্ছে ইউরিক অ্যাসিড। তো আমাদের যখন স্টোন ফর্মেশন হচ্ছে এই তিন ধরনের স্টোনের আকার হয় এবং তিন ধরনের ফর্মেশন হয়। এই যে যদি আমরা ধরি ক্যালসিয়াম স্টোন, এইটা খুব কমন একটা স্টোন। এইটাতে কি হয় যে যারা দেখবেন যে একটুখানি অক্সালেট বলে এক ধরনের আমাদের খাবারের মধ্যে পাওয়া যায়, সেই ধরনের খাবার যারা বেশি খায়, যেটা দেখা যায় যে আমাদের এই চকলেট, তারপর বাদাম এবং ছাড়া কিছু ভেজিটেবল আছে যেগুলোর মধ্যে অক্সালেটটা একটু বেশি থাকে, তারা যদি সেটাকে ম্যাক্সিমাম এতে ইনটেক করে, কিংবা এই যে আমরা অনেক সময় বলি যে কারুর আর্থারাইটিসের প্রবলেম হয়েছে, আগে জানুন তারপরে ক্যালসিয়াম খান, তো এছাড়া ওভার ক্যালসিয়াম আপনারা খাবেন না। সেখানে কি হয়, ওনারা না জেনে ভিটামিন ডিটা একটু বেশি করে নেয়, কারণ ব্যথার ওখানেতে গেলেই আপনাকে ভিটামিন D3 ভিটামিন এই জিনিসগুলো দেবে, তো তার মধ্যে হচ্ছে ডি। এই ভিটামিন ডি যদি উনি বেশি করে খান তাহলে কিন্তু সেখান থেকে আমাদের এই অক্সালেট ফর্মেশনটা আমাদের কিডনির মধ্যে হতে থাকে এবং সেখান থেকে এই অক্সালেটটা আমাদের ইউরিনের মধ্যে যে মিনারেলগুলো থাকে তার সাথে কনসেন্ট্রেট হয় এবং কনসেন্ট্রেট হয়ে এই স্টোনটাকে ফর্মেশন করে। ঠিক সেরকম আর একটা টাইপে আমরা যদি যাই, যেটা হচ্ছে আমাদের ইউরিক অ্যাসিড যদি আমাদের ইউরিনের মধ্যে বেশি হতে থাকে, ইউরিনের মধ্যে আসছে কোথা থেকে, যে আমাদের ব্লাডের মধ্যে যখন ইউরিক অ্যাসিডটা বেশি হচ্ছে এবং কিডনি যখন সেটাকে ফিল্টার করতে ঠিকঠাক না পাচ্ছে, আস্তে আস্তে সেটা ইউরিনের ওখানেতে জমা হচ্ছে, সেখান থেকে আমাদের একটা স্টোন ফর্মেশন হয়। এই যে ইউরিক অ্যাসিড, যেখানেতে দেখা যায় যে যারা প্রোটিন ইনটেক খুব বেশি করছে, হাই প্রোটিন ইনটেক তাদের রেগুলারলি থাকছে এবং তার সাথে সাথে ভিটামিন সি বেশি করে খাচ্ছে, এবং তার সাথে দেখা যাচ্ছে বিভিন্ন রকম রোগ, যেমন আমাদের গ্যাস্ট্রিক কোনো রকম রোগ হলেই আমরা কি করি, আমরা গ্যাসের ওষুধ খেয়ে নিই। তো এই যে অ্যান্টাসিড থেকেও কিন্তু আমাদের ইউরিক অ্যাসিড ফর্মেশনটা একটু বাড়ে। এছাড়াও বিভিন্ন রকম ওষুধ, যেমন হচ্ছে আমাদের যদি ডায়াবেটিস থাকে, আমাদের যদি হাইপারটেনশন থাকে, সেখানেরও কিছু কিছু কন্টেন্ট আছে যেগুলো আমাদের এই স্টোন ফর্মেশনেতে সাহায্য করে। এছাড়া যেটা আমাদের বেসিক থাকে, অত্যধিক যদি আমাদের ওয়েট বাড়তে থাকে, BMI যদি আমাদের বেশি থাকে, সেখান থেকেও স্টোন ফর্মেশন হয়। জল যদি আমরা পরিমাণে কম খাই, সেখান থেকেও স্টোনের ফর্মেশন হয়। এছাড়া যেটা দেখা যায় যে অনেক সময় আমরা ইউরিনকে হোল্ড করে রাখি, অনেক সময় সেখানেতে কি হয়, আমাদের ইউরিনারি ট্র্যাকের মধ্যে আমাদের ইনফেকশন হয়।
সেই ইনফেকশান থেকে কিন্তু এক ধরনের স্টোন ওখানেতে ফর্মেশন হয়। দেখবেন যখন আমরা ইউরিনের টেস্ট করতে দিই তখন ইউরিনেতে দেখা যায় ওই যেটা রিপোর্ট আসে সেখানে দেখা যায় যে ইউরিনেতে ক্রিস্টাল ফর্মেশন বলে একটা ওয়ার্ড থাকে। এই ক্রিস্টাল ফর্মেশনটা হচ্ছেই এই স্টোনের ফর্মেশন। কারণ আমি শুরুতেই বললাম যে ক্রিস্টালের মধ্যে 3 ধরনের জিনিস থাকে, একটা ক্যালসিয়াম, একটা অক্সালেট আর একটা ইউরিক অ্যাসিড। তো অলরেডি ওনার ফর্মেশন চালু হয়ে গেছে। তো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন থেকেও এই ধরনের এই স্টোন আসতে পারে। তো এবার আমরা আসছি সিমটমেতে, যে আমরা কীভাবে বুঝবো যে কী কারণে আমরা আগে থেকে সাবধান হব যে হ্যাঁ আমার এরকম ধরনের জিনিস হতে পারে। প্রথম যখন এটা স্টার্টিং হবে যে আমাদের স্টোন হয়তো ফর্মেশন হচ্ছে, ফার্স্ট স্টার্টিং দেখা যাবে যে আমাদের ঠিক পিঠের দিকে আমাদের পাঁজরের ঠিক নিচে অংশটাতে একটু পেন অনুভব হবে, কখনো কখনো খুব ব্যথা হবে, আবার কখনো দেখবেন যে সেই পেনটা ফ্ল্যাকচুয়েট করছে, 5 মিনিট থাকছে, কোনো সময় কয়েক সেকেন্ড থাকছে, কোনো সময় খুব হচ্ছে, আবার কোনো সময় একদম মাইল্ড হালকা হচ্ছে। তো এই ধরনের পেন একটা শুরু হবে। তার সাথে সাথে দেখা যাবে যখনই আপনি ইউরিনে যাচ্ছেন আপনার ইউরিন করার সময় একটা বার্নিং সেন্সেশন, একটা জ্বালা বোধ হচ্ছে। তার সাথে সাথে আপনার ইউরিন যখন ফ্লোটা আসছে সেই ফ্লোটা ঠিকঠাক আসছে না। এখান থেকে যদি স্টার্টিংটা হয়, এখানে যদি আমরা এইটাকে সিরিয়াসভাবে দেখি, যদি হ্যাঁ আমার এরকম আসছে একটা আলট্রাসোনোগ্রাফি করিয়ে নিই, যদি সেখানেতে দেখা যায় যে না করালো স্টোনটা কিন্তু ভেতর থেকে ফর্মেশনটা হতে থাকে, তখন একটা স্টেজে গিয়ে দেখা যাবে যে আমাদের ব্লাডের সাথে ইউরিন আসবে, আমাদের ব্লাডটা আমাদের ইউরিনটা ডিপ কালারের হবে, ইউরিনের সাথে ব্লাড আসবে এবং তার সাথে সাথে দেখা যাবে যে আমাদের বার্নিং সেন্সেশনটা বাড়তে থাকলো, নসিয়া, ভমিটিং, আমাদের গা গুলোনো, এই জিনিসগুলো থাকতেই থাকবে এবং তার সাথে সাথে পেন বাড়তে থাকবে। একটা শার্প পেন হবে আমাদের ব্যাক সাইডে ঠিক পাঁজরের নিচে।